হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা পিঠের ডিজাইন। খুবই সুন্দর। তো দেখো, এটা হচ্ছে লাইলিং আর এটা মেন কাপড়। মেন কাপড়টা আমি সাইডে রেখে দিলাম ব্লাউজে। আগে আমি তোমাদেরকে মাপটা দেখে দিই। দেখো, লাইলিংয়ের মাপটা লম্বা রেখেছি 14 ইঞ্চি, আর পুট রেখেছি 6.5, আর ছাতি হচ্ছে 32কে 4 দিয়ে ডিভাইড করলে 8, আর 2 ইঞ্চি এক্সট্রা, আর কোমর হচ্ছে 28, 4 7 28, আর 2 ইঞ্চি এক্সট্রা। এবার দেখো, আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটার মাপ আমি পুট নিলাম 3.5 একটা দাগ করলাম, আর এখানে গলার মাপ নেবো 2.5 দিয়ে সোজা একটা বক্সের মতন করে নেব। দেখো, এখানে আমি সোজা একটা বক্স করে নিলাম। এবার দেখো, এই ওপরে যেই দাগটা দিয়েছি সেখান থেকেই আবার 2 ইঞ্চিতে আবার একটা দাগ দিলাম, দিয়ে এটাও আমি বক্সের মতন করে নেব। দেখো, এই 2 ইঞ্চিটা দাগ দিলাম, এটা বক্সের মতন করে নিলাম। এবার আমি যে ডিজাইনটা রাখবো সেই ডিজাইনটা আমি 5 ইঞ্চির মধ্যে রাখবো। তাহলে টোটাল আমি লম্বা নিলাম এটা 9 ইঞ্চি। তোমরা 11ও নিতে পারো, লম্বা কম বেশি করতে পারো তোমাদের ইচ্ছা মতন। দিয়ে আমি এবার সোজা এই দাগগুলোকে টেনে দেবো। দেখো, বক্সের মতন করে নিলাম। এবার এইখানটাতেই আমাকে ডিজাইনটা করতে হবে। তার আগে যেই মাপটা নিয়েছি সেই মাপটাকে এই সাইডেও আমাকে করতে হবে। তার জন্য আমি দুটো ভাঁজে ভাঁজ করে দিলাম। দুটো ভাঁজে ভাঁজ করে ভালো করে প্রেস করব যাতে অপর পাটেও ছাপটা উঠে যায়। তো দেখো, এভাবে আমি ভাঁজ করে নিয়েছি। এবার ছাপটা উঠে গেছে, তো আমি স্কেলের সাহায্যে আবার লাইনগুলোকে ঠিকঠাক টেনে নিচ্ছি। এবার দেখো, দুটো ভাঁজে ভাঁজ করব, দিয়ে এই সাইডে গলার শেপটা দেবো। এক সাইডে দেবো, এক সাইডে দেবো না। এবার দেখো, এই যে এই বক্সের মধ্যে পাতার ডিজাইন শেপটা হবে। পাতার ডিজাইন শেপটা তোমাদের মতন তোমরা এঁকে নেবে। পাতার শেপ দিয়ে খুবই ধীরে সুস্থে করবে। তো দেখো, আমি এখানে ভালো করে পাতার শেপটা দিয়ে দিচ্ছি। যদি লাইনের বাইরে কম বেশি হয়ে যায় তোমরা আবার ঠিক করে নেবে। যেমন আমার কম বেশি হয়ে গেছিলো, আমি দেখো আবার ঠিক করে নিলাম। আর ওপর থেকে দেখো 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এখানটা আমি একটা লম্বা দাগ টেনে দেবো। বাস, এইটুকুই হচ্ছে ডিজাইনটার মাপ। এবার এখানটা সেলাই করতে হবে। ঠিক ওপর থেকে নিয়ে এই পাতাটা রাউন্ড করে এই দাগের ওপর দিয়ে এই গলাটা শেপ দেবো, আর মাঝখানটা কিন্তু সেলাই করব না। তার আগে ব্লাউজ পিসটা নিয়ে নেব। ব্লাউজ পিসটা সোজার দিকে এই লাইনিংটাকে রাখলাম, দিয়ে পিন আপ করে নেব, তারপর সেলাই করে নিচ্ছি। দেখো, আমি ঠিক সেলাইটা কিভাবে দিচ্ছি। এই যে ওপর থেকে নিয়ে পাতাটা পুরো রাউন্ড করব। পাতাটা রাউন্ড করলাম। এবার এই ওপরে দাগটার কাছে এসে ঘুরিয়ে দেবো। মাঝখানটা কিন্তু 1.5 ইঞ্চি সেলাই করব না, দিয়ে এভাবে গলার শেপটার ওপরে সেলাই দিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছো। এবার আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি কাটিং করে নেবো। আর ভেতরে যেন 1/2 ইঞ্চি বা 2 সুতোর মতন কাপড় থাকে। তাই যেই এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলোকে বাদ দিয়ে দেবো। দেখো, এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নিলাম। এবার এটাকে সোজা দিক করতে হবে। তার আগে ছোট ছোট কাট দিয়ে দেবো, কারণ এটা পাল্টানো হবে। তাহলে দেখো, ছোট ছোট কাট দিয়ে দিলাম। এবার এটাকে আমি সোজা দিকে করে নেব। আর এই যে এই কণাগুলো আছে, এই কণাগুলোকে একটু পিনের সাহায্যে বা তোমার হাতের নখের সাহায্যে এই কণাগুলোকে ঠিক করে বার করে নেবে। তো দেখো, এটা আমি সোজা দিকে করে নিচ্ছি। দেখো, সোজা দিকে করার পর ডিজাইনটা আশা করি বুঝতে পারছো। এবার এর উপর দিয়ে চাপ সেলাই দেবো। তো এখানে দেখো, আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছে এই ডিজাইনটা। আর এইরকমই যদি তোমরা নতুন নতুন হাতার ডিজাইন এবং পিঠের ডিজাইন পেতে চাও বা শিখতে চাও, অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো, আমি একদম ধারে ধারে
চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দিয়ে দিয়েছি দেখো। এবার এটার উল্টো সাইডটা আমাকে চারদিকে সেলাই দিতে হবে, তাহলে সাইডগুলো আমি সেলাই করে নেবো। আর এক্সট্রা যে কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলোকে বাদ দিয়ে দেবো। এই ব্লাউজটার হাতের ডিজাইন আমি আপলোড করে দিয়েছি, তোমরা যদি এই ডিজাইনটা দেখতে চাও তো অবশ্যই ডেসক্রিপশনে চেক করো, আমি লিংক দিয়ে দেবো। হাতের ডিজাইনটাও কিন্তু অসাধারণ। এবার দেখো যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলো আমি বাদ দিয়ে দিলাম। দেখো বাদ দিয়ে দিয়েছি, চাপ সেলাই দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এর উপরে ফিতে জয়েন্ট করতে হবে। ফিতে জয়েন্ট করার জন্য দেখো আমি চওড়ায় 2 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ভাঁজ করে সেলাই দিচ্ছি। ফিতের মতন করে নিয়েছি দেখো। এবার এই ফিতেটার মাপ রাখবো 2 ইঞ্চি করে। তো দেখো আগে ফিতে দিয়ে মেপে নেব 2 ইঞ্চি, এভাবে 4টে কাটিং করব। তো দেখো 4টে আমি কাটিং করে নিয়েছি। এবার এগুলোকে ব্লাউজের মধ্যে বসাতে হবে। তো ব্লাউজের ঠিক ওপরে দুটো ডান দিকে আর দুটো বাঁ দিকে বসাবো। তো আগে মাপ নিয়ে নেব বা চকে করে দাগ দিয়ে দেবো, দিয়ে তারপর এই ফিতেগুলোকে বসাবো। ওপরে একটা বসালাম, তার ঠিক 1 ইঞ্চি নিচে আর একটা বসাবো। তো দুটো ফিতে আমি বসিয়ে নিয়েছি দেখো, ডবল সেলাইও দিয়ে দিয়েছি। ঠিক এই সাইডেও ফিতে দুটো বসিয়ে নেবো, একই মাপ নিয়ে বসাবে যেন কম বেশি না হয়, সমান সমান দুটো ফিতে যেন বসে। দেখো আমি ফিতেটা বসিয়ে নিয়েছি, এই যে একদম সমান সমান। এবার এখানে লাটকান অ্যাড করব, তার জন্য দেখো আমি একটা দড়ি বানিয়ে নিয়েছি আগে। এবার যে ফিতেগুলো করলাম তার মধ্যে এই দড়িটা ঢুকিয়ে নেব। দেখো ক্রসের মতন করব, এক্স যেমন হয় সেভাবে, সোজাভাবে দড়িটা ঢোকাবো না, একটা ওপরে একটা নিচে এভাবে দড়িটা ঢুকিয়ে দেবো। দড়িটা সেটিং করা হয়ে গেছে দেখো। এবার এর নিচে আমাদেরকে লাটকান অ্যাড করতে হবে, তার জন্য আমি এটা 6 ইঞ্চি মতন একটা দড়ি বানিয়ে নিয়েছি। এবার যেভাবে লাটকান বানাও সেভাবে লাটকান বানিয়ে নেবে, দু সাইডে দুটো লাটকান হবে। এই যে চওড়ায় 4 ইঞ্চি চওড়া আছে কাপড়টা, দিয়ে ত্রিকোণের মতন ভাঁজ করে আবার মুখের কাজটাও একটু ভাঁজ করে দেবে। এই যে দুটো সাইডে দুটো লাটকান হয়ে গেছে, আর এই দড়িটা আছে এখানেও আমি একটা লাটকান বানিয়ে নেব। দেখো বানিয়ে নিয়েছি। এবার আগে যেই দুটো লাটকান বানিয়েছি সেই দুটোকে একটু ওপরে গিট দিয়ে দেবো, এই যে 3টে সমান হবে, দিয়ে তার ওপরে আর একটা লাটকান বানিয়ে নেবো, তাহলে গিটটা দিলাম সেই গিটটা আর দেখা যাবে না। দেখো লাটকান বানিয়ে নিলাম, ফিতের ডিজাইনটা ঠিক এরকম থাকবে লাটকানগুলো। এই সাইডেও আমি একইভাবে বানিয়ে নিচ্ছি, দেখো বানিয়ে নিয়েছি। এবার দেখো পিঠের ডিজাইনটা ঠিক কতটা সুন্দর লাগছে, আর লাটকানগুলোও আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এরকম একটা ডিজাইন অবশ্যই কিন্তু ব্লাউজের মধ্যে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক করো। টাটা।